إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد واستعينوا بالصبر والصلاة إنها لكبيرة إلا على الخاشعين শ্রদ্ধেয় অত্র এলাকার মুসল্লিবর্গ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাতৃবিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহা রব্বুল আলামিনের প্রশংসা, যিনার কৃপায়, যিনার দয়ায়, যিনার মেহেরবানে আজ আমরা এই পবিত্র জুমায় একত্রিত হতে পেরেছি। তাই সংক্ষিপ্তে একটি বাক্যের মধ্যে বলে থেকে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা, যিনি শত চেষ্টা শত পরিশ্রমের বিনিময়ে আমাদের কাছে সঠিক দিন, সঠিক ধর্ম পৌঁছে দিয়েছেন, সে রাষ্ট্র নেতা, সে ধর্ম নেতার প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় সুধী, আমি কোরআন মাজিদ হতে একটি আয়াত পরিবেশন করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে আমি যে বিষয়খানি আপনাদের সম্মুখে আলোচনা করব বলে ইচ্ছা করেছি, সে বিষয়ের নাম হচ্ছে দুশ্চিন্তা বা টেনশন মুক্তর উপায় কি। পৃথিবীতে যত মানব রয়েছে, যত মানুষ রয়েছে, যারা পৃথিবীর মধ্যে রয়েছে, প্রত্যেকটি মানুষের মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে টেনশন, দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা আমাদের সবাই কখনো কখনো আত্মহত্যার পরিণতি হয়ে যায়, কখনো কখনো এই দুশ্চিন্তা আমাদের জীবন কেড়ে নেয়, কখনো কখনো এই দুশ্চিন্তার জন্য আমরা দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হয়ে যাই। তবে কি এই দুশ্চিন্তা, এই কষ্ট, এই টেনশন দূর করার উপায় কি? শরীয়তের কি পদ্ধতি রয়েছে যে দুশ্চিন্তার কারণে মানুষ নিজের জীবনকে শেষ করে দিতে চাইছে, যে দুশ্চিন্তার কারণে মানুষ নিজের ঘর বাড়ি পরিবার ছেড়ে এক নিরলা জায়গায় চলে যাচ্ছে, যে দুশ্চিন্তার কারণে মানুষ নিজেকে একাকিত রাখার চেষ্টা করছে, সেই দুশ্চিন্তা, সেই টেনশন, সেই কষ্ট দূর করার উপায় কি? কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর পদ্ধতি হচ্ছে নামাজ, as-সালাত, নামাজ। এই নামাজের মাধ্যমেই সর্বপ্রথম আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনার পৃথিবীর মধ্যে যত দুশ্চিন্তা রয়েছে না, পৃথিবীর মধ্যে যতই টেনশন থাক না কেন, পৃথিবীর মধ্যে আপনার যতই কষ্ট হোক না কেন, আপনি যদি এক রাকাত নামাজ পড়েন,
এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তাকে দূরে সরিয়ে দিবে। আমি বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলছেন, কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিবা ওয়া আমারা সাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশনে থাকতেন, দুশ্চিন্তায় থাকতেন, তখন সবাইকে বলতেন নামাজ পড়ো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বেলাল, হে বেলাল, ওয়া আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। তোমার টেনশন রয়েছে, তোমার দুশ্চিন্তা রয়েছে, তুমি কষ্টের মধ্যে রয়েছো, ওয়া আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। ওয়া আরহিনা বিহা, তুমি দেখবা তোমার টেনশন দূর হয়ে যাবে, তুমি দেখবা তুমি শান্তি পাবে, তুমি দেখবা তোমার যত রকমের বালা মুসিবত রয়েছে, যত রকমের দুশ্চিন্তা রয়েছে, সমস্ত দুশ্চিন্তা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বেলাল এক জামানায় সব থেকে বেশি দুশ্চিন্তার মধ্যে ছিল, যে বেলাল ইসলাম গ্রহণ করার পরে তার বুকে পাথর চাপিয়ে রাখা হয়েছিল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত সব সময় তিনি জালিমের হাতে সব সময় তিনি অত্যাচারিত হয়েছিলেন, সেই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশান্তি দেওয়ার জন্য বলছেন, ইয়া বেলাল, হে বেলাল, ওয়া আকিমুস সালাহ, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ো, শুধুমাত্র তুমি নামাজ কায়েম করো। যদি তুমি নামাজ কায়েম করো, ওয়া আরহিনা, তুমি শান্তি পাবে, তুমি দুশ্চিন্তা থেকে মুক্ত পাবে, তুমি আরাম পাবে। কিন্তু আমরা দুশ্চিন্তা হলে আমাদের হাতে উঠে যাবে মদের বোতল, আমাদের কাছে যদি টেনশন থাকে আমাদের হাতে উঠে যাবে বিড়ি সিগারেটের বোতল, বিড়ি সিগারেটের মতন না, হারাম জিনিস। আমাদের কাছে যদি টেনশন থাকে আমরা আরো পাপের কাজের সঙ্গে জড়িত হয়ে যাব। কিন্তু নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সালাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, ওয়াস্তাঈনু, তোমরা প্রার্থনা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো বিস-সালাহ, নামাজের মাধ্যমে। ইন্নাহা লাকাবীরাতুন, এটাই সবথেকে বড় কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভীতি থাকবে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশু থাকবে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইমান থাকবে, তাদের জন্য এটা হচ্ছে সবথেকে আসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, ধৈর্য ধারণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাও। ইন্নাহা লাকাবীরাতুন, এটা সবথেকে বড় কঠিন জিনিস। দেখেন বর্তমান সমাজে সব থেকে বড় কঠিন জিনিস যদি হয়ে থাকে কারোর কাছে, সেটা হচ্ছে সালাত, নামাজ। নামাজের থেকে বড় কঠিন জিনিস আর কারো কাছে নেই। আর রমজান মাসের রোজা আমরা 30টি রোজা পালনকারী, হজের বেলায় আমরা হজ করতে পারি, যাকাত দেওয়ার টাইম হলে যাকাত দিই, সাদাকার টাইম হলে আমরা দান খায়রাত করি, কিন্তু নামাজের বেলায় আমাদের কাছে সব থেকে কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এটাই ব্যক্ত করলেন, ইন্নাহা লাকাবীরাতুন, এটাই সব থেকে বড় জিনিস, এটাই সব থেকে কঠিন জিনিস। ইল্লা আলাল খাশিঈন, যার মধ্যে সত্যতা থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশু থাকবে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি থাকবে, সে ব্যতীত। অর্থাৎ নামাজ তারাই কায়েম করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কে ভয় করে, নামাজ তারাই 5 ওয়াক্ত নিয়মিত তারাই নামাজ পড়বে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভীত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা অশ্রু ঝরায়। তারা ব্যতীত অন্য কেউ নামাজকে সঠিক মতন পালন করবে না। আর এই নামাজের মাধ্যমে আমাদের সমস্ত কিছু দূর হয়ে যায়, এই নামাজের মাধ্যমে আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। আপনি যদি নামাজ পড়েন আপনি জিনা থেকে দূরে থাকবেন, আপনি যদি নামাজ পড়েন আপনি নেশা থেকে দূরে থাকবেন, আপনি যদি নামাজ পড়েন আপনি চুগলখোর থেকে দূরে থাকবেন, আপনি যদি নামাজ পড়েন আপনি মাদক থেকে দূরে থাকবেন, আপনি যদি নামাজ পড়েন আপনি খেয়ানত থেকে দূরে থাকবেন, আপনি যদি নামাজ পড়েন বেহায়াপনা থেকে দূরে থাকবেন, আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে মগ্ন হয়ে থাকবেন। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন, আপনি নামাজ কায়েম করুন। শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার নামাজ যদি সঙ্গে হয়ে থাকে, হাজারো পাপ আপনার চারিদিকে ঘোরাফেরা করবে, কিন্তু আপনি সেই পাপের সঙ্গে লিপ্ত হবেন না, কারণ আপনার সঙ্গে নামাজ রয়েছে। আপনার নামাজ থাকলে সমস্ত বালা মুসিবত থেকে দূরে থাকবেন। আপনার কাছে যদি নামাজ থাকে, আপনার সমস্ত টেনশন দুশ্চিন্তা থেকে আপনি দূরে থাকবেন। কিন্তু আমাদের কাছে নামাজই নেই। আপনি খবর নিন, আমাদের কাছে নামাজ সপ্তাহে একদিন, আমাদের কাছে নামাজ বছরে দুদিন, আমাদের কাছে নামাজ রমজান মাসের আসর মাগরিব, আমাদের কাছে নামাজ, এটাই আমাদের নামাজ। মা ও বোনেরা, আমরা নামাজের ফাঁকিবাজ খুবই। আমরা নামাজ পড়তে চাই না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রান্তরে দাঁড়িয়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানের মধ্যে তার জানটাকে রয়ে আছে, আজরাইল আলাইহিস সালাম তার আশেপাশে ঘুরছে, জানটা চলে যাবে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে একটি কথা দিয়েছিলেন, হে উম্মত, তোমরা নামাজ পড়ো আর সালাত। মৃত্যুর টাইমে, জান যাওয়ার টাইমে তারা মিলাদের কথা বলেনি, জান যাওয়ার টাইমে তারা আই লাভ মুহাম্মাদের জন্য আন্দোলন করার কথা বলেনি, তারা এই জান যাওয়ার টাইমে তারা অন্যান্য কথা বলেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাই বলছেন, as-সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজকে ধরো। আমি আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু হে আমার উম্মত, তোমরা এই নামাজকে আঁকড়ে ধরো। এই নামাজ সমস্ত কাজ থেকে তোমাকে বিরত রাখবে, এই নামাজ তোমাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে, এই নামাজ তোমাকে সমস্ত বুরাই থেকে, খারাপ থেকে দূরে রাখবে। এই নামাজ তোমার জান্নাতের চাবি হবে, এই নামাজ তোমার জাহান্নাম থেকে মুক্ত রাখবে, এই নামাজ তোমার পুরসিরাতের পার করার চাবিকাঠি হবে। কিন্তু আমরা মুসল্লি এই নামাজকে ছেড়ে দিয়েছি, আমরা মুমিন এই নামাজকে ছেড়ে দিয়েছি, আমরা মুসল্লি, আমরা মুসলিম এই নামাজকে পরিত্যাগ করেছি, আমরা নামাজ পড়ি না। আমরা কিভাবে সেদিন জান্নাত যাওয়ার আশা রাখছি? আমাদের দুশ্চিন্তা আছে, আমাদের মনে কষ্ট আছে, আমাদের মধ্যে পারিবারিক টেনশন আছে, আমাদের মধ্যে সন্তান লালন পালন করার চাপ রয়েছে, তবু আপনাকে নামাজ পড়তে হবে। এমন অবস্থায় আপনি যুদ্ধের ময়দানে রয়েছে, সামনে আপনার ইসরায়েলের সেনাবাহিনী ধরে আছে, আপনার সামনে পেস্তু ধরে আছে, সে অবস্থায় আপনাকে সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আমরা নামাজ সুস্থ রয়েছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে, এক হাতে আপনার চায়ের কাপ, অন্য হাতে সিগারেট, আজান দিচ্ছে আপনি সিগারেট পান করছেন, আজান দিচ্ছে আপনি চায়ের দোকানে টিভির আড্ডায় মুক্ত রয়েছেন, আজান দিয়েছে আপনি ক্রিকেট খেলার মুক্তই রয়েছেন, আজান দিয়েছে আপনি তাস, মদ, জুয়ার আড্ডারে বসে আছেন। আর আপনি নিজেকে বলেন আমি মুহাম্মাদের উম্মত, আপনি নিজেকে বলেন আমার নবীর নামে যদি কেউ বাজে কথা বলে আমি সহ্য করতে পারবো না। আপনি নিজেকে দাবি করেন, আপনি স্ট্যাটাস লাগান আই লাভ মুহাম্মদ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যাওয়ার আগে যে কথাটা বলেছিল, হে আমার উম্মতিরা, তোমরা নামাজ ত্যাগ করো না, তোমরা নামাজ পড়ো। কিন্তু আমরা মুসলিম, আমরা আন্দোলন করতে পারি, আমরা মুসলিম, এর জন্য আমরা জীবন দিতে পারি, আমরা মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বেয়াদবি করতে আমাদের রক্তে কখনোই প্রশ্রয় দিই না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার প্রতি কেন আমাদের আমল নেই? আমাদের কেন আমল নেই? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের জন্য আমাদের জান কিঞ্চিত পরিমাণ দোহাই দেয় না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই আমরা ভালোবাসি, কিন্তু নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোথায় গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ 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 বলছেন, তবু আমরা নামাজ পড়ছি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরাইশের হাতে বন্দী হয়েছিলেন, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে সুলের ময়দানে চালানো হয়েছে, সে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে তীর ধরে বলছে, রে খুবাইব, তোমাকে একটি শর্তের বিনিময়ে তোমাকে আজাদ করতে পারি, মুক্ত করতে পারি, ছেড়ে দিতে পারি, তোমাকে কিছু করতে হবে না। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি যে মৃত্যুর প্রান্তরে দাঁড়িয়ে আছো, এই জায়গা থেকে তুমি শুধু একটি বাক্য বলো, আজ আমি মৃত্যুর দ্বারান্তরে দাঁড়িয়ে আছি, আমি মৃত্যুর শেষ প্রান্তরে দাঁড়িয়ে আছি, আমার সামনে তীর ঝোলা আছে,
যে তীর আপনার গায়ে না লেগে খুবাইব তুমি ভাবো তুমি যে জায়গায় আছো সে জায়গায় যদি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন তাহলে খুশি হতেন, এই বাক্যটা বলো, আমি তোমাকে ছেড়ে দেবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি তো দূরের কথা, মুহাম্মদ এই জায়গা তো আসা দূরের কথা, সেই মুহাম্মাদের পায়ে যদি আমার জীবনের বিনিময়ে একটি কাঁটা ঢুকে যায়, আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। আমরা তাদেরই বংশধর, আমরা তাদেরই উম্মত, সেটা প্রমাণ করে দিতে পারি। কিন্তু সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে পর্যন্ত মাত্র 2 মিনিট টাইম চেয়ে নিয়েছিল, হে কাফেরেরা, তোমরা আমাকে 2 মিনিট টাইম দাও, শুধুমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আমার নবীর কথা পালন করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেদিন টেনশন মুক্ত করার জন্য, সমস্ত চাপ মুক্ত করার জন্য, সেদিন সামনে মৃত্যুকে রেখেও তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। তিনি সমস্ত জিনিস ভুলে গিয়ে তার রবকে ডেকেছিলেন যে, হে রব, আমি আজ মৃত্যুবরণ করব, এই 2 রাকাত নামাজ তোমার জন্য রেখে গেলাম, এই 2 রাকাত নামাজ আমার উম্মত, আমার নবীর ভালোবাসায় পড়ে গেলাম। এটা হচ্ছে নবীর ভালোবাসা, যিনি একদিকে নবীর পায়ে কাটা, নিজের জীবনের বিনিময়ে কাটার মতন ছোট জিনিসের আঘাত সহ্য করতে পারে না, অন্যদিকে তিনি নামাজ পড়ে বাস্তব সেটা প্রমাণ করে দিলেন যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর জন্য জান দিতে পারি, আমি নবীর কথায় মরতে পারি, সেটা বাস্তব তিনি প্রমাণ দিয়ে গেলেন। আর আমরা নামাজের ধার ধারি না, ইসলামের সঙ্গে তর্ক বিতর্ক করি, আমরা ইসলামের আহকাম জানি না, আমরা তর্ক বিতর্ক করতে পারি। আমাদের নবীর ভালোবাসা মোবাইলের কাছে যথেষ্ট হয়ে গেছে, আমাদের নবীর ভালোবাসা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমাদের নবীর ভালোবাসায় শুধুমাত্র চ্যাটিং এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আমাদের কর্মের মধ্যে নাই, আমাদের আমলের মধ্যে নেই, আমাদের জীবনের মধ্যে নেই। এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা অনুযায়ী চলি। সুপ্রসতা মন্ডলী, হাজারো দুশ্চিন্তা থাকবে, হাজারো প্রশ্ন থাকবে, হাজারো মুসিবত থাকবে, এই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার প্রথম নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে সালাত। আপনি যখনই নামাজ কায়েম করবেন তখনই সমস্ত টেনশন মুক্ত হয়ে যাবে, সমস্ত বালা মুসিবত থেকে দূরে সরে যাবে। কিন্তু আমরা এই নামাজকে ত্যাগ করে দিয়েছি, এই নামাজ থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য আমরা অনেক পথভ্রষ্টের মধ্যে রয়েছি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যখন আমরা টেনশনের মধ্যে থাকবো, যখন আমরা মুসিবতের মধ্যে থাকবো, চিন্তার মধ্যে থাকবো, দুশ্চিন্তা আমাদের চারিদিকে ঘিরে রাখবে, সেই দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দোয়া। দোয়াই আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে। দোয়াই হচ্ছে আপনার রব আপনার ডাকে সাড়া দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম আদউনি ওয়াস্তাজিব লাকুম, তুমি তোমার রবকে ডাকো, তোমার রব তোমার ডাকে সাড়া দেবে। তুমি তোমার প্রতিপালককে ডাকো, তুমি তোমার প্রভুকে ডাকো, তোমার প্রভু তোমার ডাকে সাড়া দেবে। আপনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আপনি কষ্টের মধ্যে রয়েছেন, আপনার বালা মুসিবত চারিদিকে ঘিরে আছেন, আপনি আপনার রবকে ডাকলেন না, আপনি চলে গেলেন পীরের দরবারে, আপনি আপনার রবকে ডাকলেন না, আপনি চলে গেলেন মাদারের দরবারে, আপনি আপনার রবকে ডাকলেন না, আপনি চলে গেলেন গাছের দরবারে, আপনি আপনার রবকে ডাকলেন না, আপনি চলে গেলেন মাটির দরবারে, আপনি অনেক জায়গায় গেলেন কিন্তু আপনার রবকে পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে দাঁড়াবো। রব্বুকুম আদউনি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি তোমার প্রতিপালক, তুমি আমাকে ডাকো, ওয়াস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবো। তুমি যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যা আমাকে দাও না, কোনো পীর বাবার কাছে যেতে হবে না। তোমার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কোনো বাজারে দিয়ে বলা দরকার নেই, তোমার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কোনো গাছের দরবারে যে বলার দরকার নেই, তুমি আমাকে বলো, আমি তোমার সেই মুসিবত থেকে উদ্ধার করব। তুমি যে তাবিজ করে তোমার যে কষ্ট রয়েছে সেই কষ্ট কিন্তু তোমার তাবিজ শুনবে না। তুমি যে বালা মুসিবতের মধ্যে রয়েছে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে, সেই দুশ্চিন্তা তুমি যে আয়াত হাতের মধ্যে ঝুলিয়ে রেখেছো সেই আয়াত তোমাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে, আপনি আমাকে ডাকুন, তুমি আমাকে ডাকো, আমি তোমার রব, সেই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করব। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, কিন্তু আমরা চলে যাই সেই দরবারে,
চলে যাই আমরা সেই গাছের কাছে, যে গাছকে আমরা কেটে দিলে আর জীবিত থাকবে না। চলে যাই সেই বাজারে, যে বাজার আমরা নিজে হাতে পাকা বানিয়েছি। চলে যায় সেই পীরে, যে পীর মায়ের পেটে জন্ম নিয়ে আবার মৃত্যুবরণ করবে। আমরা চলে যাই সেই তাবিজের কাছে, যে তাবিজ মানুষ সৃষ্টি করেছে, মানুষ বানিয়েছে, এবং সেই তাবিজ মানুষই ক্ষয় করে দেয়। সেই জিনিসের কাছে আমরা ভরসা মান হয়ে যায়, সেই জিনিসের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তাদের কাছে আমরা নিজের বিপদ, নিজের বালা মুসিবতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। যখন তুমি দুশ্চিন্তার মধ্যে থাকবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাও, যে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তুমি দুঃখের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন ঋণের মধ্যে থাকবে, তোমরা যখন ঋণগ্রস্তর মধ্যে থাকবে, তোমরা যখন দুশ্চিন্তার মধ্যে থাকবে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজলি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দ্বীনি ওয়া কাহরি রিজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমার টেনশনের মধ্যে থাকবে, যখন তুমি ঋণের মধ্যে ডুবে রইবে, যখন তুমি চারিদিকে তোমাকে বিপদের মধ্যে ঘিরে রইবে, তখন এই দোয়াটি পাঠ করবে। অথচ আমরা দোয়ার উপরে ভরসা করি না, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করি না। আমরা চলে যাই পীরের দরবারে, আমরা চলে যাই মাজারের দরবারে, আমরা চলে যাই তাবিজের কাছে, আমরা চলে যাই হাত চালকের কাছে, গোলকের কাছে, এদের কাছে আমরা চলে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি, তোমরা আমাকে ডাকো, আমি আছি বসে। ক্বালা রাব্বুকুম আদউনি, তোমরা আমাকে ডাকো, আমি বসে আছি, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আমি তোমাদের দোয়া কবুল করবো। অথচ আমরা এই দোয়ার দিকে ধার ধারি না, আমরা এই দোয়াকে হালকা ভাবে নিয়েছি। আমরা কখনো বলতে পারবো না যে রবের কাছে নিজের সমস্যার কথা বলেছি। আমরা হয়তো নিজেও জানি না, বড় বড় বিপদের কাছে রয়েছে, আমরা মানুষের দরবারের কাছে গেছি, মানুষের কাছে গেছি, কিন্তু কখনো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের সমস্যাকে তুলে ধরিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কুরাইশরা অতিরিক্ত ভাবে জুলুম করেছিল, তার মধ্যে মানে তার গর্দনে উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, নানা রকমের ভাবে বিপদ চাপিয়ে দিয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে দোয়া করেছিলেন, এবং তার মধ্যে একটি দোয়া ছিল, হে রব, হে প্রতিপালক, যে তোমাদের মধ্যে, যে তুমি তোমার বান্দার মধ্যে কিছু মুশরিক, কিছু কাফের আছে, এদের মধ্যে তুমি কাউকে হিদায়াত দাও। যদি হিদায়াত না দাও তাহলে এদেরকে তুমি ধ্বংস করে দাও, না হলে এরা ইসলাম প্রচার করতে দিতে পারবে না। এর বিনিময়ে তারা বদরের যুদ্ধ, বড় বড় যে কাফেররা ছিল, যে লিডাররা ছিল, মুশরিকের বড় বড় যে হাস্তিগুলা ছিল, তারা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, তারা বদরের যুদ্ধ মৃত্যুবরণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন বালা মুসিবত আসতেন, তখন সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারান্তে হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সমস্যা জানাতেন। কিন্তু আমরা মুসলিমরা সেই পথ ছেড়ে দিয়েছি। তৃতীয় নম্বর পয়েন্ট, যখন আমরা দুশ্চিন্তার মধ্যে থাকব, যখন আমরা টেনশনের মধ্যে থাকব, তখন আমরা সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যথেষ্ট মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কাফি রয়েছে, তোমার জন্য যথেষ্ট রয়েছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন আনসুরকুম আল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলু ফামান আযা আল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমি যদি না চাই তোমাদেরকে সাহায্য করতে, পৃথিবীর এমন কেউ নেই যে তোমাদেরকে পরাজিত করবে, পৃথিবীর এমন কেউ নেই যে তোমাদেরকে সাহায্য করবে। আর আমি যদি চাই তোমাদেরকে পরাজিত করতে, তোমাদেরকে সাহায্য করতে, তাহলে পৃথিবীর এমন কেউ নেই যে আমার সাহায্য থেকে তোমাকে রুখে দাঁড়াবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি যদি চাই তোমাদেরকে সাহায্য করতে, সেই সাহায্য এমন কেউ নেই ফিরে দিতে চাইবে, এমন কেউ নেই যে সে সাহায্যকে রুখে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তোমরা আমার উপর ভরসা করো। কেমন ভাবে ভরসা করতে বলছেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন তোমরা সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করো যেভাবে একটি পাখি সকালবেলায় খালি পেটে যায়, সন্ধ্যাবেলায় ভর্তি পেটে আসে, সন্ধ্যাবেলায় তার ক্ষুধা মিটে আবার নিজ বাসায় ফিরে আসে। অনুরূপ ভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করো। একটি পাখি, তার ইনকাম করার কোনো সামর্থ্য নেই, তার টাকা পয়সা নেই, সকালবেলায় যখন উঠে খালি পেটে উঠে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভরসার জন্য তিনি নিজের বাসা ছেড়ে চলে যায় খাবার খোঁজার জন্য, খাবারের সন্ধানে। সন্ধ্যাবেলায় যখন নিজের বাসায় আসে তখন সেই পাখিটা কিন্তু পেটে খাবার নিয়ে থাকে, তার পেট তৃপ্ত থাকে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে এভাবে ভরসা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবেই তাওয়াক্কুল রাখতে হবে। কিন্তু আমরা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা নেই। আমাদের কাছে শক্তি আছে, আমাদের কাছে মুখের জোর আছে, কিন্তু ইমানের জোর নেই। আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা নেই। আমরা নিজের কপালে কি আছে সেটাকে বিশ্বাস করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা রেখেছেন ভালোর জন্য রেখেছেন, এ কথা আমরা মানতে পারি না। এর জন্য আমাদের সব থেকে বড় সমস্যা। সুপ্রসিদ্ধ মণ্ডলী, যদি আমরা চিন্তা থেকে দূরে সরে থাকি, যদি আমরা টেনশন থেকে দূরে সরে থাকতে চাই, তাহলে আরো কয়েকটি জিনিস রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর যে জিনিসটা বললেন সেটা হচ্ছে নামাজ, সালাতকে কায়েম করতে হবে। যদি নামাজ আমাদের মধ্যে না থাকে আমরা সব থেকে বেশি টেনশনের মধ্যে থাকবো। আপনি দেখেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার ইনকাম কিন্তু কিঞ্চিত পরিমাণ হলেও সে সুন্দর জীবন অতিবাহিত করছে, তার মধ্যে কোনো টেনশন নেই, তার মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, তিনি ঋণের মধ্যে আক্রান্ত নেই, তিনি বড় মুসিবতের মধ্যে আক্রান্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প রিজিকের মধ্যে তাকে খুশি রেখেছেন, কারণ তিনি দিনকে ধরে রেখেছেন, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত কায়েম করে, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বসময় ডাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। কিন্তু আমরা সপ্তাহে একদিন দেখা করে যায়, আমরা ভাবি সপ্তাহে একদিন নামাজ পড়াই হচ্ছে ইসলাম, আমরা ভাবি সপ্তাহে একদিন নামাজ, জুমার নামাজ পড়াটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম, এটাই হচ্ছে নবীর ভালোবাসা, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। কিন্তু না, শ্রোতা মণ্ডলী, আমরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে আমাদেরকে ভালোবাসা দরকার ছিল সেভাবে আমরা কিন্তু ভালোবাসি না। আপনি দেখেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হুকুমটা পালন করেছেন আপনি একবার নিজেকে খেয়াল করে রাখবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করলেন, আপনি যে স্ট্যাটাসের মধ্যে আই লাভ মুহাম্মদ বলে প্রতিবাদ করলেন, আপনি যে রাস্তার মধ্যে জাম লাগিয়ে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসি, আমার নবীর নামকে নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, আমার নবীর নামকে নিয়ে বেফালতু কথা বলা হচ্ছে, সেই নবীর নামকে আমরা অসম্মান করতে পারি না। কিন্তু আপনি নিজে মুসলিম হয়ে সেই নবীর প্রতিটি পদক্ষেপে অসম্মান করলেন, তার দায়ভার কে নেবে? একটা অমুসলিম, তিনি তো জানেন না নবীর ভালোবাসা কি। একটা কাফির, তিনি তো জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা কিভাবে করতে হয়। একজন ইহুদি, তিনি তো জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অনুসরণ করতে হয়। কিন্তু আমরা মুসলিম, প্রতিটি জুমার মধ্যে, প্রতি সপ্তাহের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করি, তার উপরে শান্তি প্রদান করি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করি। তারপরেও আমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নেই, আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নেই। সপ্তাহে একদিন নামাজ পড়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হতেন, তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আসসালাহ কথা উল্লেখিত করতেন না। শ্রোতা মণ্ডলী, একটু চিন্তা করবেন, একটু ভাববেন। আমাদের বয়স শেষের দিকে রয়েছে,
এখানেও কিন্তু আমরা হারাম খেতে ব্যস্ত রয়েছি। আমরা মৃত্যুর শেষ প্রান্তে রয়েছি। আমার ব্যবসার কারবার হচ্ছে সুদের কারবার। আমি এখনো কিন্তু মরবো, আজরাইল আমার সম্মুখে রয়েছে। আমি হারাম কাজের সঙ্গে আমার হারাম কাজের সঙ্গে জড়িত আছি। একটু চিন্তা ভাবনা করবেন। আমি তো নিজেকে উম্মতের নবী, আমি তো নিজেকে নবীর উম্মতি বলে দাবি করি। আমি তো নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলে আমি নিজেকে সড়কের মধ্যে আই লাভ, নিজের মোবাইলে, নিজের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে আই লাভ প্রতিবাদ জানাই। কিন্তু আপনি কখনো ভেবেছেন আপনি যে পোশাকটা পরছেন, সে পোশাকটা টাকলোর নিচে যদি যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অপছন্দ দিয়ে ঘোষণা করেছেন। আপনি কি ভেবে দেখেছেন? আপনি যে প্রতিদিন গোসল করছেন, সে গোসলের মধ্যে আপনি অতিরিক্ত পানি অপচয় করছেন, সে পানি অপচয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ নিয়ে করেছেন। আপনি কি ভেবে দেখেছেন? আপনি যে খাবার ভক্ষণ করছেন, সে খাবার ভক্ষণ অর্ধেক খেয়ে অর্ধেক ছেড়ে দিলেন, এটা শয়তানের কুকর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আখ্যায়িত করেছে। এটা আমার উম্মতি হতে পারে না। এটা কি নিয়ে চিন্তা ভাবনা করেছেন? আপনি বলেন, আপনি কোন দিক দিয়ে মুসলমান হচ্ছেন? আপনি কোন দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন? আপনি নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান করছেন। আপনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য একদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিতে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ গরম করে দিলেন, কিন্তু কখনো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য ১ ওয়াক্ত নামাজ পড়লেন না, একদিন ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লেন না। কেমন ভালোবাসা? চিন্তা করতে হবে, ভাবতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুখে নয়, অন্তরে হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশিত নয়, আপনার গোপনে থাকা দরকার। আপনার কর্মে বলবে যে এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আপনাকে দেখে বলবে যে এটা হচ্ছে প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদী। আপনার চুল কাটাটা হচ্ছে মানে অমুসলিমের অনুযায়ী। আপনার প্রতিটি পদক্ষেপ, আপনি যে পোশাকটা পরছেন, অর্ধেক অর্ধেক জিনিস বেরিয়ে আছে। আপনি যে চলন ফিরন করছেন, সে চলন ফিরনের প্রতিটি পদক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালিফাত হচ্ছে। আর আপনি নিজেকে বলছেন যে আমি উম্মতে মুহাম্মাদি। আপনি নিজেকে বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। শুধুমাত্র একটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমি মুখে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি, সেটাকে বেশি উত্তম, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করাটাকে বেশি উত্তম? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাই ছিলেন, তখন গোটা পৃথিবীর লোক তাকে দমন করতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাই ছিলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, আরো বড় বড় কাফের তাকে হত্যার পরিকল্পনা চালিয়েছেন। তার নামটাকে পৃথিবী থেকে মিটে দেওয়ার চেষ্টা করেছেন, তারা পারেনি। আজ আমাদের মতন মুসলিম, আমাদের মতন বেঈমান মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা, নামের সহযোগিতা দরকার নেই। তিনি যখন একাই ছিলেন, তার ঈমান এতটা মজবুত ছিলেন, তিনাকে কেউ হত্যা করতে পারেননি। আজ তার অনুসরণ এতটাই রয়েছে, তার নামকে কিভাবে মুছে ফেলে দিতে পারে? তার নাম এক জায়গায় যদি মুছতে চায়, আরো 10 জায়গায় তার নাম মাথা চাড়া দিবে। যেখানে প্রত্যেক অক্তে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে তার নামকে জড়িয়ে দিয়েছেন। শ্রোতা মণ্ডলী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য রোড জাম করে সরকারকে চাপে ফেলার দরকার, এটা ভালোবাসা না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন এই জন্য যে কাল কিয়ামতের মাঠে এই নবীর ভালোবাসায় আমি জান্নাত যেতে পারি। কাল কবরের মাঠে, কাল কবরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের সম্মুখীন নবীর ভালোবাসায় যেন উদ্ধার হতে পারে। এটা আমাদের ঈমান হওয়া দরকার, এটাই আমাদের প্রকৃতপক্ষে ঈমান হওয়া দরকার। আর এই ঈমান যদি আমরা থাকে, সমস্ত বালা, সমস্ত মুসিবত থেকে আমরা দূরে সরে থাকবো। অন্যথায় আমরা যতই চেষ্টা করি
যে সমস্ত বালা মুসিবত টেনশন থেকে দূরে সরে থাকবো, এই ইসলাম থেকে দূরে যত সরবেন আপনার টেনশন আরো দ্বিগুণ বাড়বে। আপনাকে লোক দেখবে, লোক বলবে যে আপনি খুব খুশি আছেন, লোক বলবে আপনি খুব সুখে আছেন, কিন্তু আপনার অন্তর জানে যে আপনি কত বড় অশান্তির মধ্যে জড়িত আছেন। এই জন্য আপনি ইসলামকে ধরেন। আর আমরা তো ইসলামের মধ্যে অলরেডি রয়েছি, কিন্তু আমাদের মধ্যে নামাজ নেই। নামাজকে ভালোভাবে পড়েন, নামাজের সঙ্গে জড়িত থাকেন, আপনি সমস্ত বালা মুসিবত থেকে দূরে সরে থাকবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব, হে প্রতিপালক, আমরা আমাদের মধ্যে যে কিঞ্চিত পরিমাণ ইমান রয়েছে, হয়তো ইমানের বাতি জ্বলছে, কখন নিভিয়ে যাবে জানি না, এই ইমানকে মজবুত করে দাও। হে রব, হে প্রতিপালক, ইমানের মানে এটা নয় শুধু তোমাকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, এটা নয়। আমাদের ইমানের সঙ্গে সঙ্গে যেন আমলে পরিণত করতে পারে, কারণ ইমান যদি ইমানের সঙ্গে যদি আমল না থাকে, সে ইমান কোনো কাজে লাগবে না। আমরা ইমানের সঙ্গে সঙ্গে যেন আমলে পরিণত করতে পারি, সেরকম ইমান দাও। যেভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, যেভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের উপায় পেয়েছিলেন, সেভাবে আমাদের সুযোগ বানিয়ে দাও, আমাদেরকে ইমান মজবুত করে দাও। তোমার ইমানকে, তোমার ইসলামকে, তোমার ধর্মকে এবং এই নামাজকে আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিক দিন, সঠিক ধর্ম দেখায়, আমাদের যেন সঠিক পথ দেখায়। আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين ثم آمين. السلام عليكم وأقيموا الصلاة.